আমরা দীর্ঘ 16 বছর যে শাসনের অধীনে ছিলাম, সে সময় দেশের রাজনীতিকরা, আমরা সংবাদ কর্মীরা সঠিকভাবে সংবাদ প্রচার করতে পারতাম না। রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বাড়িতে ঘুমাতে পারতেন না। কারণ হচ্ছে তারা লক্ষ লক্ষ মামলার আসামি ছিলেন। বছরের পর বছর তারা জেলে থেকেছেন। যারা বাইরে থেকেছেন, বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে ধান খেতে, পাট খেতে তাদের রাত্রি যাপন করতে হয়েছে। এটি ছিল দীর্ঘ 15.5-16 বছরের বাংলাদেশের ইতিহাস। তো সেই অবস্থা থেকে যে একটি উত্তরণ ঘটলো 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, আমরা অস্থির হয়ে গেলাম। মানে আমাদের প্রত্যাশার জায়গাগুলো দিন দিন এমন ভাবে বাড়তে থাকলো যে এখনই আমাদের ক্ষমতায় যেতে হবে, এই অন্তর্বর্তী সরকারকে তাদের এখান থেকে সরাতে হবে, দ্রুত একটি নির্বাচন দিতে হবে। এটি হচ্ছে আমাদের মানে বেশি প্রত্যাশা এবং অতীতকে ভুলে যাওয়ার ফল। এর কারণে কি হলো যে সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। আমরা সেই অস্থিরতার দিকে খেয়াল করছি না। আমরা নির্বাচন চাচ্ছি, শুধু নির্বাচন চাচ্ছি। নির্বাচন দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম একটি পরিস্থিতি। আমরা তো দীর্ঘ 16 বছর আমাদের মনের কথাগুলো আমাদের কলম দিয়ে লিখতে পারিনি, বলতে পারিনি। সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা আসতো, নিউজ যেভাবে করতে হবে সেভাবে নিউজ করতে হতো। যারা গণমাধ্যমে কথা বলতেন, টকশো করতেন, সেখানে নির্ধারণ করে দেওয়া হতো ব্যক্তিদেরকে, একে একে আনা যাবে, একে আনা যাবে না, আনলে কি কথা বলতে হবে সেগুলো ঠিক করে দেওয়া হতো। আমরা সেই জায়গা থেকে মুক্তি পেলাম। আর আমাদের প্রত্যাশা মানে পারদ একেবারে উপরে চলে যাচ্ছে দিন দিন, যে আমাদের এই জিনিসগুলো পেতে হবে। এখন এদেরকে ক্ষমতা থেকে সরাতে হবে, একটি নির্বাচন দিতে হবে। আমরা বলতেছি, এটা বলতেও এখন আমরা কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ বলছে যে এই সরকারের কোনো সফলতা নাই, এই সরকার পুরোপুরি ব্যর্থ। এই কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন। আমরা যদি বলি যে হ্যাঁ এই সরকারের সফলতা নাই, এই সরকার ব্যর্থ, আপনারা যখন বাসায় ঘুমাতে পারতেন না, এখন বাসায় ঘুমাতে পারেন, এই সরকার ব্যর্থ। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা ছিল, সেই মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। এদেশের প্রধান বিরোধী দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির চেয়ারপারসন, যিনি জেল খেটেছেন দীর্ঘদিন, বিনা চিকিৎসায় বাসায় বলে মারা যাচ্ছিলেন, তাকে বিদেশে চিকিৎসা করতে নেওয়া হয়েছে, চিকিৎসা করে ফিরে আনছে। তারপরেও এই সরকারের কোনো সফলতা নেই। আমরা বলতে তো আমাদের মুখে তো বাধা নাই, কারণ আমরা বলে ফেলতে পারি সবকিছু। যে সরকারের আমলের 300 এমপি, মন্ত্রী, জাতীয় মসজিদের খতিব, উপজেলা চেয়ারম্যান সহ সব পালিয়ে গেল, এদেশের সব থানাগুলো একেবারে ডিস্ট্রয় হয়ে গেল। এই ধ্বংসস্তূপের উপরে একটি সরকার আসলো। আমরা সেই সরকারের কাছে বললাম যে এখনই নির্বাচন দিতে হবে। ডক্টর ইউনূসের কাছে কি কোনো জাদুর কাঠি আছে যে সব সমস্যার সমাধান করে সে একটি নির্বাচন দিয়ে দেবেন, একটি সুষ্ঠু নির্বাচন হবে, যে দেশে পুলিশ প্রশাসন ফাংশনাল না, যে দেশে ব্যুরোক্রেসি ফাংশনাল না। আমরা আমাদের পাশে সচিবালয় দেখি, প্রতিদিন আন্দোলন সংগ্রাম হচ্ছে। যেখানে ডিসি নিয়োগ হলো, আওয়ামী লীগের তালিকা থেকে 56 জন ডিসি নিয়োগ করা হলো, 24 জন সচিব এখন সেই তাদের নিয়োগ করালো, যারা এই সরকারকে অস্থিতিশীল করবার জন্য চেষ্টা করছে, সরকারকে ব্যর্থ করবার জন্য। সেই অবস্থায় আপনার ইউনূসের কাছে শুধু নির্বাচন নির্বাচন বলতেছি। আগে তো স্থানীয় না জাতীয় নির্বাচন, সেটি তো পরের বিষয়। এই নির্বাচন করবার জন্য এই সরকার কি প্রস্তুতি নিতে পেরেছেন? এই মাঠ কি সেজন্য প্রস্তুত হয়েছে? আজকে আমরা নির্বাচন নিয়ে কেন এত অস্থির হয়ে গিয়েছি? মানে আমাদের পাওয়ার আশাটা, প্রত্যাশাটা এত বেশি যে এখনই আমার ক্ষমতায় যেতে হবে। জনগণের প্রত্যাশার সাথে আমাদের প্রত্যাশার মিল নেই রাজনীতিকদের। এই জন্য আমি বলবো যে নির্বাচনের বিষয়টা তো পরে, এদেশের মানুষ একটি সংস্কার চেয়েছিল। এখন সংস্কার কি কি সংস্কার দরকার? মান্না ভাই বলেন সবসময় যে আমাদের দেশের আসলে বড় সংস্কার দরকার হলো রাজনৈতিক কালচারের সংস্কার দরকার। আমাদের যে পেশি শক্তি রাজনীতির কালচার বাংলাদেশে প্রচলিত আছে, পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি যদি থাকে, তাহলে নির্বাচন দিয়ে কি হবে, কি পরিবর্তন হবে? আওয়ামী লীগ যা করছে, আবার যারা ক্ষমতা আসবে তারা তার চেয়ে বেশি করবে। এটা আমি আজকে বলে গেলাম। সুতরাং এই আমাদের সংস্কারের আগে এই রাজনৈতিক কালচারের সংস্কার করতে হবে, পেশি শক্তির রাজনীতিকে দেশ থেকে দূর করতে হবে। এটি যদি দূর না করা যায়, কালো টাকার রাজনীতি যদি দূর না করা যায়, তাহলে এই নির্বাচন দিয়ে, তথাকথিত নির্বাচন দিয়ে কোনো পরিবর্তন বাংলাদেশের হবে না। আজকে আমাদের সামনে একটি সুযোগ আসছে, আমাদের কথা বলতে হবে, আমাদের জায়গা থেকে কথা বলতে হবে যে আপনারা ক্ষমতা যাবেন ভালো, আমার ভোট আমি দিতে পারবো কিনা আপনি সেই নিশ্চয়তা দিতে পারেন। এই 5ই আগস্টের পরে আমরা বলি অনেক কিছু হয়েছে, জঙ্গি নাটক অনেক সাজানো হয়েছে, জঙ্গিরা কতজন লোক পাচ্ছে তার কোনো হিসাব নাই, তার বলতে পারি না আমরা। কিন্তু এই 5ই আগস্টের পরে একটি দলের নিজেদের মধ্যে হানাহানি করে 72 জন লোক মারা গেছে, সেগুলোর বিচার চান না কেন? আমাদের কথা বলতে হবে। আমরা যদি আমাদের জায়গা থেকে কথা না বলি, তাহলে আরেকটি নির্বাচন হবে, হয়তো ইউনূস সরকার দেশ থেকে চলে যাবে, আরেকটি নির্বাচিত সরকার আসবে, আওয়ামী লীগ যা করছে তার চেয়ে
ভালো কিছু করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। সুতরাং আমাদের এই রাজনৈতিক কালচারকে পরিবর্তন করতে হবে, আমাদের মনোজগতে পরিবর্তন আনতে হবে। সেটি যদি আমরা করতে না পারি, সেটি যদি আমরা ব্যর্থ হই, তাহলে বাংলাদেশ যে অন্ধকারে ছিল আবার সেই অন্ধকারে যাবে। এখন সাময়িকভাবে আমরা একটু স্বস্তি পাচ্ছি, এই স্বস্তিতে থাকতে পারবো না।